পৃথিবীতে দৈনিক 24 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে যেই সময়ের মধ্যে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় এবং বান্দা সেই সময় আল্লাহর কাছে যা চায় তা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়ে থাকেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলা হিনা ইয়াবকা সুলসাল লাইলিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাতে যখন শেষ রাত্রি গনিয়ে আছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানের মধ্যে চলে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরনা, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কেউ কে আছো গুনাহগার, গুনাহ করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছো, গুনাহ করে আপার মস্তককে তুমি ভরে দিয়েছো, কেউ কি কোনো গুনাহগার আছো আমার কাছে মাফ চাইবে? ফাগফিরনা, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক, রিজিকের কষ্ট পাচ্ছ সেরকম কি কেউ আছো আমার কাছে রিজিক চাইবে? ফারজুক, আমি তোমাদেরকে রিজিক দিব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, কোন মানুষ কোন দুশ্চিন্তার মধ্যে কোন বিপদের মধ্যে কি আছো, তোমরা আমার থেকে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করবে, বিপদ মুক্তির দোয়া করবে, আমি তোমাদের বিপদগুলোকে দূর করে দিব। আলা কাদা হাত্তা তাতলুল ফজর, এইভাবে যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দেন। এজন্য তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি পরকাল এবং দুনিয়াকে যদি সুন্দর করতে চান তাহলে আপনাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতেই হবে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال تعالى تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ينزل الله تبارك وتعالى كل ليلة حين إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فقال ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزق ألا من مبتلى فوعافيا ألا كذا حتى تطلع الفجر أو كما قال النبي عليه الصلاة
السلام সবাই মহব্বতের সাথে দরুদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شجر نے حجر نے تیرے رنگ وہ ہیں جدھر دیکھتا इधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেজন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে ভক্তি সহকারে আকীদতের সাথে আবেগ ভরে উচ্ছ্বসিত কণ্ঠে সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতে যদি শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়, আর কোন বান্দা যদি নিয়ামত পাওয়ার পর নাশকরি করে অকৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেয় এবং তাকে ভীষণ আযাবের মধ্যে গ্রেফতার করে। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেন ই সাআদাত বজুরে বাজু নিস্ত তা না বখশত খোদায়ে বখশিন্দ। কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত ছাড়া, ফজল করম ছাড়া কোনো ভালো কাজ করতে পারে না। মানুষ ক্ষমতার বলে, বাহু বলে, নিজের টাকা পয়সার বলে ভালো কাজ করতে পারে না যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে ভালো কাজে তৌফিক না দেয়। এজন্য শেখ সাদী রাহিমাহুল্লাহ অন্য জায়গায় বলেন শুকর খুদা ইয়াকুন কা মুআফফাক শুদি বিখাইর জান আন ফজলে ও না মুআত্তাল গুজাশত। যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন
বেকার হাজার হাজার মানুষ থেকে ভালো কাজের মধ্যে লিপ্ত রাখে, তাদের জন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বলে আমরা আগে মসজিদে আসতে পারছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারছি। আজকে আমি নামাজ সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, ফরজ নামাজের পর যেই নামাজের মর্যাদা মাকাম সবচেয়ে বেশি, যেই নামাজ আমাদের জীবনের উন্নতি অগ্রগতির জন্য সবচেয়ে জরুরি, সেই নামাজ সম্পর্কে আলোচনা করব। সেই নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, শেষ রাত্রির নামাজ, গভীর রাতের নামাজ। তাহাজ্জুদের নামাজ এটা হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফের মধ্যে আছে আফজালুস সালাতি বাদাল ফরিজতি সালাতুল লাইল ওয়া ফি রিওয়ায়াতিন সালাতুন ফি জাওফিল লাইল। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ এবং শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আরেক হাদিসে আছে বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকটবর্তী হয় যেই নামাজের মাধ্যমে, সেই নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ এটা যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, তখন তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। সাহাবায়ে কেরামরা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর পর্যন্ত প্রত্যেক রাতে এই তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, হেই কম্বল আবৃত, তুমি কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে রাত জেগে ইবাদত বন্দেগী করো। এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন তাহাজ্জুদের নামাজ এটা ফরজ ছিল। 1 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজকে নফল করে দিয়েছেন, ঐচ্ছিক করে দিয়েছেন। কেউ চাইলে নিজের লাভের জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু তাহাজ্জুদের নামাজের অনেক অনেক ফজিলত। কোনো বান্দা যদি দুনিয়াতেও লাভবান হতে চায় তাহলে এই তাহাজ্জুদের নামাজ পড়ার কোনো বিকল্প নাই। এই তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শ্রেষ্ঠ মুআজিজা, মর্যাদা, যেটা কাল কিয়ামতের ময়দানে দিবে, কোনো নবীদেরকে যে মর্যাদা দেয় নাই, মাকামে মাহমুদ, সেটা হচ্ছে এই তাহাজ্জুদের নামাজের পরিবর্তে দিবে। এই তাহাজ্জুদের নামাজ যদি কোনো বান্দা পড়ে তাহলে তার পরকালের মধ্যে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কিছু বান্দা এমন আছে যারা যখন রাতে ঘুমায় তখন তারা শেষ রাত্রিতে তাদের পিঠটা বিছানা থেকে পৃথক হয়ে যায়, তারা আরামের ঘুম ছেড়ে ঘুম থেকে উঠে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, তারা যখন গভীর রাতে সমস্ত মানুষরা নির্জনে যারা ঘুমের মধ্যে বিভোর থাকে, সেই সময় কিছু বান্দারা তারা গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা
জান্নাতের আশা করে করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামকে ভয় করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রিজিক দিয়েছেন সেখান থেকে ভালো কাজের মধ্যে ব্যয় করে তাদের জন্য কি পুরস্কার? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, যারা গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, জান্নাতের মধ্যে তাদের জন্য এমন এমন নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। মিন কুররাতি আ'য়ুন, যেই নাজ নিয়ামত মানুষের চক্ষু শীতল করবে, তাদের চক্ষু শীতল করে ফেলবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন, তারা দুনিয়াতে কষ্ট করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, সেই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এমন এমন নিয়ামত দিবেন, যেই নিয়ামতগুলো দেখে তাদের চক্ষু শীতল হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্না ফিল জান্নাতি গুরফান তুরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, জান্নাতের মধ্যে এমন কিছু কক্ষ থাকবে যেই কক্ষগুলো এমন ভাবে বানানো যে সেই কক্ষগুলোর ভিতর থেকে বাহিরে দেখা যাবে এবং বাহির থেকে ভিতরে দেখা যাবে। এক সাহাবী হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সেই বিশেষ কক্ষগুলো, সেই বিশেষ ঘরগুলো কাদের জন্য? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ঘরগুলো হচ্ছে আমার উম্মতের ওই সমস্ত নর নারীদের জন্য যারা গভীর রাতে সমস্ত মানুষেরা যখন ঘুমে থাকে তখন তারা তাদের পিঠগুলোকে বিছানা থেকে পৃথক করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল, তাদের জন্য জান্নাতের এই ঘরগুলো। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন তাহলে দুনিয়াতে আপনার কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা, রিজিকের অভাব, আপনার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। পৃথিবীতে দৈনিক 24 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে যেই সময়ের মধ্যে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় এবং বান্দা সেই সময় আল্লাহর কাছে যা চায় তা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়ে থাকেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলা হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাতে যখন শেষ রাত্রি গনিয়ে আছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানের মধ্যে চলে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরনা, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কেউ কে আছো গুনাহগার, গুনাহ করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছো, গুনাহ করে আপার মস্তককে তুমি ভরে দিয়েছো, কেউ কি কোনো গুনাহগার আছো আমার কাছে মাফ চাইবে? ফাগফিরনা, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক, রিজিকের কষ্ট পাচ্ছ সেরকম কি কেউ আছো আমার কাছে রিজিক চাইবে? ফারজুক, আমি তোমাদেরকে রিজিক দিব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, কোন মানুষ কোন দুশ্চিন্তার মধ্যে কোন বিপদের মধ্যে কি আছো, তোমরা আমার থেকে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করবে, বিপদ মুক্তির দোয়া করবে, আমি তোমাদের বিপদগুলোকে দূর করে দিব। আলা কাদা হাত্তা তাতলুল ফজর, এইভাবে যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দেন। এজন্য তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি পরকাল এবং দুনিয়াকে যদি সুন্দর করতে চান তাহলে আপনাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতেই হবে। তাহাজ্জুদের নামাজ পড়লে 5টা উপকার। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, ও আমার উম্মতেরা, তোমরা কিয়ামুল লাইলকে লাজিম করে নাও। প্রত্যেকদিন তোমরা কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করো। কারণ হচ্ছে ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম,
কারণ তাহাজ্জুদের নামাজ এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তী যারা নেককার ছিল, যারা দুনিয়াতে আল্লাহর ওলি ছিল, তাদের স্বভাব। এই জন্য আত্মরুহু রুমিহু রাজি হো গজালি হো কুছ হাত নেহি আতা বেআনে সেহরগাহি। বিগত জামানার মধ্যে যত বুজুর্গরা আত্তর রাদিয়াল্লাহু আত্তর রাহিমাহুল্লাহ, রুমি রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যত বড় বড় বুজুর্গরা দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন, তারা কেউ বুজুর্গ হতে পারে নাই তাহাজ্জুদের নামাজ আদায় করা ছাড়া। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ তাহাজ্জুদের নামাজ হচ্ছে পূর্ববর্তী বুজুর্গদের স্বভাব। এবং এই তাহাজ্জুদের নামাজ ওয়াহিয়া কুরবাতুল লাকুম ইলাল্লাহি তাআলা, তাহাজ্জুদের নামাজ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী। 3 নাম্বার ফায়দা হচ্ছে মাগফিরাতুল লিসাইয়্যাত, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিগত জামানার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ওয়ামানহাতুন আনিল যুনুব, এবং তাহাজ্জুদের নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এক হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একজন ব্যক্তির ব্যাপারে নালিশ করলো। বলল, আমাদের মধ্যে একজন ব্যক্তি যে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আবার সকাল বেলায় সেই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, চুরি করে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে তাহাজ্জুদের নামাজ এই চুরি থেকে বিরত রাখবে। ঠিক দেখা গেল সেই সাহাবী পরবর্তীতে চুরি থেকে বিরত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে গিয়েছিলেন। এজন্য তাহাজ্জুদের নামাজের ফজিলত অনেক বেশি। এবং তিরমিজি শরীফের একটি হাদিসে আছে, তাহাজ্জুদের নামাজ হচ্ছে ওয়ামাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ, মানুষের শরীরের যে বড় বড় রোগগুলো আছে সেইগুলো তাহাজ্জুদের নামাজে দূর করে দেয়। সুবহানাল্লাহ। দেখবেন যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এবং গভীর রাতে আল্লাহর সাথে কানেকশন করে সম্পর্ক করে, তাদের শরীরের মধ্যে তেমন বড় কোনো রোগ থাকে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য তাহাজ্জুদের নামাজের ফজিলত অনেক অনেক বেশি। সাহাবাই কেরামরা তারা তাহাজ্জুদের নামাজ প্রত্যেক দিন আদায় করতেন, নফল নামাজ হলেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতের বেলায় এত বেশি নামাজ পড়তো যে, তাহাজ্জুদের নামাজ আদায় করতো যে তাওয়াররামাত কদামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পা আছে, পা মুবারকগুলো ফুলিয়ে যেত, টিউমারের মতো হয়ে যেত। তখন এক সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্য কোনো সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, লিমা সানাতা হাযা ওয়া ক্বাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বাপর আগের এবং পরের সমস্ত গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তবুও আপনি এত বেশি কেন তাহাজ্জুদের নামাজ আদায় করে নিজেকে নিজে কষ্ট দিচ্ছেন, পা খুলে ফেলতেছেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা, কৃতজ্ঞ বান্দা হব না? যে আল্লাহ আমাকে সমস্ত নবীদের সরদার বানিয়েছেন, যে আল্লাহ আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, সেই আল্লাহর জন্য আমি কি এতটুকু কষ্ট করতে পারি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজকে এতই গুরুত্ব দিতেন। আজকে আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়ব দূরের কথা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে পারি না। আপনি যদি দুনিয়ার সমস্ত বিষয় যদি আল্লাহর কাছ থেকে নিতে চান, তাহলে আপনাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। গভীর রাতের নামাজ এটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার সাথে কানেকশনের নামাজ। আমরা চাইলে যারা ফজরের নামাজ পড়ি, 4:10 দিকে ফজর শুরু হয়, যদি 3:40 এর দিকে যদি ঘুম থেকে উঠি, তাহলে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে সমস্ত দুঃখের কথা, পেরেশানির কথা, রিজিকের অভাবের কথা, আপনার বিপদ আপদের কথা আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা সব কিছু দূরীভূত করে দিবেন। তাহাজ্জুদের নামাজ কতই গুরুত্বপূর্ণ। এই তাহাজ্জুদের নামাজের ব্যাপারে পবিত্র কোরআনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দা বলে ঘোষণা করেছেন। তাদের অনেকগুলো গুণাগুণ আছে, তার মধ্যে একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাত্রি যাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, সিজদা করে এবং কিয়ামুল লাইল করে, আল্লাহ তাআলার কাছে চেয়ে চেয়ে তারা নিজের রাতকে অতিবাহিত করে।
আমরা চাইলে এই তাহাজ্জুদের নামাজ নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে ফেলতে পারি। আমাদের আগেকার যুগের আমাদের মুরব্বীরা, আমাদের বুজুর্গ যারা অতিবাহিত হয়েছেন, তারা প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। এই জন্য তারা দুনিয়াতেও সুখে ছিল, পরকালেও তাদেরকে বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিবেন। আজকে আমাদের সমাজে ডিজিটাল যুগের কারণে, তথ্য প্রযুক্তির কারণে আমরা আজকে রাতকে দিন বানিয়ে ফেলেছি, দিনকে রাত বানিয়ে ফেলেছি। আমাদের রাত শুরু হয় 12টা বাজে, রাত 1টা বাজে। যখন তাহাজ্জুদের সময় গণিয়ে আসে তখন আমরা ঘুম শুরু করি। চাইলে আমরা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাতে পারি, কিন্তু সেটা আমাদের দ্বারা হয় না। কারণ যে 5 ওয়াক্ত নামাজের তাওয়াক্কা করে না, সে কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়বে? এজন্য আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়া অনেক বেশি দরকার। বিশেষ করে যারা যুবক আছে, যাদের শক্তি আছে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের জীবনের সৌন্দর্যের জন্য, নিজের পরকাল সুন্দর হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া অনেক বেশি জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদের গুরুত্ব বুঝার এবং তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পাওয়ার সবচেয়ে যেটা সহজ রাস্তা, তার মধ্যে একটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয় সম্পর্কে অবগত করব না যেগুলোর কারণে তোমরা জান্নাতের মধ্যে সহজেই ঢুকে যাবা, জান্নাত পাবা? তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যখন রাত গভীর হয়ে যায়, যখন পৃথিবীর মানুষেরা ঘুমে বিভোর থাকে, তখন তুমি যদি নির্জনে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারো, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, তাহলে তুমি অতি সহজেই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। মুত্তাকি বান্দা যারা আছে, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি জেগে ইবাদত বন্দেগী করে এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নাজ নিয়ামত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাল কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দিবেন। যেই নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেই নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে, দুনিয়ার আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকতে থাকে দেয়ার জন্য, এবং যেই নামাজের বিনিময়ে মানুষ গুনাহ থেকে বিরত থাকতে পারে, এবং যেই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের গুনাহগুলো ক্ষমা করেন, যেই নামাজের বিনিময়ে আপনার শরীর থেকে রোগ মুক্তি হবে, সেই নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এজন্য আমরা প্রত্যেকে তাহাজ্জুদের নামাজের অভ্যাস করার চেষ্টা করব। আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আপনি যদি পরকালে কবরে শুয়েও যদি জান্নাতের গ্রাম পেতে চান, তাহলে আপনাকে আপনার জীবনের মধ্যে তাহাজ্জুদের নামাজকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিতে হবে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার সাথে সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা যারা সার রাকাত সুন্নাত আদায় করিনি, সুন্নাত করিনি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।